আপনারা কি কখনো ভেবে দেখেছেন বর্তমান বিশ্বের সবচেয়ে দামি সম্পদ কি? কী সেই জিনিস যা তেল বা সোনার চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠেছে? কোন অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছে আমাদের স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধবিমান পর্যন্ত সব কিছু? আজ আমরা এমন এক অদৃশ্য শক্তির গল্প বলবো যা নিয়ে চলছে এক তীব্র প্রতিযোগিতা, এক নীরব যুদ্ধ। বিশ্বাস করুন আর নাই করুন, এই অদৃশ্য শক্তি নির্ধারণ করে দিচ্ছে 21 শতকের পরাশক্তি কে হবে, কে নিয়ন্ত্রণ করবে আগামী দিনের প্রযুক্তি। অর্থনীতি আর সামরিক ক্ষমতা সব কিছু নির্ভর করছে এর উপর। এই অদৃশ্য শক্তির নাম হলো মাইক্রোচিপ, ছোট্ট একটি সিলিকন টুকরো যা পৃথিবীর সবচেয়ে জটিল যন্ত্রাংশগুলোর একটি। আপনার হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ, গাড়ির ইঞ্জিন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এমনকি আধুনিক যুদ্ধবিমান বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব কিছুর প্রাণকেন্দ্রে রয়েছে এই চিপ। এটি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে পারে, কোটি কোটি ডেটা প্রসেস করতে পারে। ভাবুন তো, একটি ছোট্ট জায়গায় কোটি কোটি ট্রানজিস্টর বসানো হচ্ছে। এই ছোট্ট জিনিসটি আধুনিক সভ্যতার চালিকা শক্তি। এটি ছাড়া আমাদের ডিজিটাল জীবন থমকে যাবে। এই অত্যাবশ্যকীয় চিপের নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে এক নীরব যুদ্ধ চলছে পৃথিবীর দুই পরাশক্তির মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। এই যুদ্ধ কোনো কামান বা গোলাগুলিতে হচ্ছে না, হচ্ছে মেধায়, প্রযুক্তিতে, অর্থনীতিতে এবং কূটনীতিতে। কেন এই যুদ্ধ? কারণ যার হাতে চিপ তৈরির শ্রেষ্ঠ প্রযুক্তি থাকবে সেই দেশই নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং সুপার কম্পিউটিং। এই প্রযুক্তি না থাকলে একটি দেশ সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়বে, অর্থনীতিতে পিছিয়ে যাবে এবং আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। যেমন চীনের সামরিক শক্তি, আধুনিকীকরণ এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতির জন্য উন্নত চিপ অপরিহার্য, অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে চীন যেন এই উন্নত চিপের নাগাল না পায়, যাতে তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় থাকে। এটি কেবল ব্যবসা নয়, এটি ভূরাজনীতির একটি নতুন অধ্যায়। এই নীরব যুদ্ধের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সংবেদনশীল অংশ হল ছোট্ট একটি দ্বীপ, তাইওয়ান। আপনারা হয়তো জানেন না, বিশ্বের সবচেয়ে উন্নত চিপ তৈরি করে তাইওয়ানের একটি কোম্পানি, TSMC, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। হ্যাঁ, এই একটি কোম্পানি একাই পৃথিবীর উন্নত চিপের 90%-এরও বেশি তৈরি করে। আপনার অ্যাপলের আইফোন থেকে শুরু করে উন্নত সামরিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় বেশিরভাগ চিপ আসে এখান থেকে। তাই তাইওয়ানের উপর চীনের দাবি আর যুক্তরাষ্ট্রের তাইওয়ানকে সমর্থন, এই বিষয়গুলো শুধু ঐতিহাসিক বা আঞ্চলিক নয়, এর পেছনে রয়েছে এই চিপের নিয়ন্ত্রণ। যদি তাইওয়ানের এই উৎপাদন ক্ষমতা কোনোভাবে ব্যাহত হয়, তাহলে পুরো বিশ্বের অর্থনীতিতে নেমে আসবে বিপর্যয়। এটি হবে আধুনিক বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিগত সংকট। এই পুরো বিষয়টি এত সুন্দর এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে একটি অসাধারণ বইয়ে, যার নাম হল চিপওয়্যার, দ্য ফাইট ফর দ্য ওয়ার্ল্ডস মোস্ট ক্রিটিক্যাল টেকনোলজি। এটি লিখেছেন ক্রিস মিলার। মিলার এই বইয়ে চিপ প্রযুক্তির শুরু থেকে বর্তমান পর্যন্ত এর বিবর্তন, চিপ তৈরির জটিল প্রক্রিয়া এবং কিভাবে এটি বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সামরিক ক্ষমতার কেন্দ্রে চলে এসেছে, সব কিছুর এক অসাধারণ চিত্র তুলে ধরেছেন। এটি কেবল প্রযুক্তি নিয়ে লেখা বই নয়, এটি ক্ষমতার লড়াই, কৌশল এবং ভূরাজনীতির একটি গভীর বিশ্লেষণ। এই বইটি আপনাকে আজকের বিশ্বকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। যখন আপনি স্মার্টফোন ব্যবহার করবেন, তখন মনে হবে আপনি শুধু একটি ডিভাইস নয়, বরং একটি বৈশ্বিক প্রযুক্তির যুদ্ধের অংশ ব্যবহার করছেন। এটি শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের দিক নির্দেশনাও দেয়। কে পরাশক্তি হবে, কোথায় বিনিয়োগ হবে, কোন দেশের সামরিক ক্ষমতা কতটা শক্তিশালী হবে, সব কিছুর কেন্দ্রে চিপের ভূমিকা কতটা, তা এই বইটি আপনাকে বুঝিয়ে দেবে। এটি ভূরাজনীতি, অর্থনীতি এবং প্রযুক্তির সংযোগস্থল বুঝতে যারা আগ্রহী তাদের জন্য অপরিহার্য একটি পাঠ। তাহলে বুঝতেই পারছেন, আপনাদের চারপাশে এমন এক নীরব যুদ্ধ চলছে যা আমরা হয়তো প্রতিদিন দেখতে পাই না, কিন্তু এর প্রভাব আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে। চিপওয়্যার বইটি আপনাকে সেই যুদ্ধক্ষেত্রের পেছনের গল্প শোনাবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাছে আকর্ষণীয় মনে হয়েছে। যদি এই বইটি আপনার কৌতূহল জাগিয়ে থাকে, তাহলে অবশ্যই পড়ে দেখতে পারেন। আর এমন কৌতূহল উদ্দীপক বিষয় জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।
আসসালামু আলাইকুম।